নমস্কার। আজকে আমি আলোচনা করব ব্রহ্মজ্ঞান সম্বন্ধে। ব্রহ্মজ্ঞান মানে হলো প্রগতিমুখী বিবর্ধনের জ্ঞান। এই জ্ঞান থাকলে মানুষ যে কোনো পরিস্থিতির ভিতরেই পড়ুক না কেন, তাকে সপরিবেশ নিজের দিকে বা নিজের সম্মুখের দিকে এগিয়ে যাওয়ার সহায়ক করে নিতে পারে। কিছুই তার অবিরাম ঊর্ধ্বগতিকে প্রতিহত করতে পারে না। বাধাই ব্যাহত হয়ে যায় তার কাছে। তাকে বাধা দিতে এসে সব বাধা ফসকে যায়, দুর্বার ও অপ্রতিহত হয়ে ওঠে। সে বাঁচাবার কৌশলে বারবার বুদ্ধি তার এসেই পড়ে। রামায়ণের হনুমান হলো এর প্রকৃষ্ট উদাহরণ। কোন কায়দা করে তাকে বেকায়দায় ফেলায় অসুরের দলেরা, তার ভিতর দিয়ে কলে কৌশলে সে কেমন করে বেরিয়ে আসে। শুধু বেরিয়ে আসা নয়, রামচন্দ্রের সুবিধা আদায় করে নেয়, কাজ হাসিল করে বেরিয়ে আসে। ওই রকম প্রবল ইষ্টনিষ্ঠা থাকলে ওই ঠেলায় কোন ফাঁকে যে মানুষ ব্রহ্মজ্ঞানের দরজায় পৌঁছে যায় তা বিবেচনাই করতে পারে না। তো না বোঝার আগেই সে ব্রহ্মজ্ঞানের দরজায় পৌঁছে যায়। ইষ্টই হলেন তার কাছে একমাত্র বিবেচনা। ওই এক দ্বারায় দাঁড়িয়ে সে জগতের যা কিছু চেনে জানে বোঝে বিচার করে, তাতে তার বোধ হয় টনটনে। আমাদের একমাত্র বিবেচনা হলো ইষ্ট। তাকে যদি আমরা সবসময় মনে রাখতে পারি, কোনো সিদ্ধান্তর বিষয়ে বা কোনো একটা কাজের বিষয়ে, যে কোনো এভরিথিং, সব কিছুর জন্যই তাকে যদি আমরা কনসিডারেশন করি, যদি আমরা চলতে পারি, তাহলেই আমরা ব্রহ্মজ্ঞানের দরজায় পৌঁছে যাব, এতে কোনো সন্দেহ নেই। একটা সমস্ত অভিজ্ঞতার সাধারণীকরণ হয়। সে যা বোঝে তার মধ্যে কোনো ফাঁক থাকে না। যত বুদ্ধিমান বা জ্ঞানী লোকেই আসুক, তার কথা যুক্তির মাল পেঁচে তাকে উল্টো বোঝাতে পারবে না। একটা মোক্ষম বুঝের উপর দাঁড়িয়ে সে অটল হয়ে থাকে। আর একটা হয় ব্রহ্মজ্ঞানী, যে সে জাগতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই সমানভাবে দক্ষ ও উন্নতিশীল হয়। সে কথা বলে না, আমি জাগতিক ব্যাপার বুঝি না, তাত্ত্বিকতার ব্যাপার বুঝি না। দুই দিকই তার সমান অধিকার। দুই দিকে সে সমান তালে অভিজ্ঞতা লাভ করে। আবার কোনোটাই তাকে বেঁধে রাখতে পারে না। দুটোতেই সে নির্লিপ্ত, মানে দুটো বিষয়ে সে রপ্ত আর কি। প্রয়োজন হলে কোটি টাকার আগম করে ফেলে, আবার উদ্দেশ্য সাধনের জন্য দরকার হলে ধুলোমুঠোর মতো তা উড়িয়ে দেয়। ধ্যান ধারণাও তার যত আনন্দ, আবার কাজকর্মেও তার তত আনন্দ। ইষ্টের ইচ্ছা পূরণের জন্য যখন যা প্রয়োজন, তাতেই সে যদি রাজি থাকে, কোনো মানুষ তার কোনো দিকেই খাকতি হবে না, কোনো দিকেই তার খাকতি থাকলে হবে না। আমাদের শাস্ত্রে আছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞ ব্রহ্মই হয়ে ওঠেন। আজকাল আমাদের দেশে এক পেশে উন্নতির দিকে ঝোঁক বেশি। আমাদের সমাজে এই এক পেশে উন্নতির দিকটাই আমরা বেশি করে দেখতে পাই, তার জন্য সমাজের সমস্যা বেশি। কেউ টাকা পয়সা ও বিষয়ের দিকে ঝুঁকলে তো ভিতরের দিকে সে নজরই দেয় না, আবার কেউ ভিতরের দিকে ঝুঁকলে তো বাইরের দিকে নজর দেয় না। এই এক পাশে ঝোঁক হলে একটা অভিভূতির মতো হয়, কোনো কিছুর উপর অধিকার লাভ হয় না। এই এক পেশে ঝোঁকটা আমাদের আজ থেকে 500 বছর 700 বছর আগে ছিল, যে
সেই ভাবটা, সেই ধারাটা এখনো বর্তমান আছে। এখন কিছুটা হলেও পরিবর্তিত হচ্ছে, যেটা যে অনেক মানুষ আছে তারা শুধু মনে করে যে আমাদের স্বর্গমুখী চিন্তা আর কি, সেই চিন্তায় তারা বেহুশ থাকে। জাগতিক দিক দিয়ে তারা কোনো দিক দিয়ে এগোচ্ছে না। এজন্যই আমাদের সমাজে একটা অভিভূতির মতো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইষ্টার্থে ভিতর বাহির দুই দিকেই যখন মানুষ গড়ে ওঠে, কর্মপ্রবাহী স্নায়ু, চিন্তা প্রবোধী স্নায়ু, এই দুটোর অনুশীলনে যখন সমান তালে করে, তখন সে পায় প্রকৃত স্বস্তি, তৃপ্তি ও আনন্দের স্বাদ। আনন্দ মানে বৃদ্ধি। কারো বৈশিষ্ট্য অনুযায়ী বাহিরের দিকে ঝোঁক বেশি থাকতে পারে, আবার কারো বৈশিষ্ট্য অনুযায়ী ভিতরের দিকে ঝোঁক বেশি থাকতে পারে। বৈশিষ্ট্য অনুযায়ী চলতে গিয়ে সমতা ঠিক রাখার জন্য ভিতর ঝোঁকা যে তার কিছুটা বাইরে কাজ করা উচিত, আবার বাহির ঝোঁকা যে তার কিছুটা অন্তর্মুখী হওয়া উচিত। এই সংশোধনী শিক্ষাটুকু না হলে বৈশিষ্ট্যের স্ফুরণই ঠিকমতো হয় না। আমাদের সমাজে এখন যারা যাজক বা যারা ধর্মজ্ঞান গানে, কবিতায়, কবিগানে, নাটক, সিনেমায়, বক্তৃতায়, ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বক্তৃতা করেন, তাদের এরকম এই দুটো দিকেই বক্তৃতা করা উচিত, বা আমাদের সমাজে ধর্মীয় বিষয়ে বক্তৃতা করার সময় এই দুটো বিষয়ে রাখা উচিত, যাতে আমাদের সমাজে ভিতর ঝোঁকা এবং বাহির ঝোঁকা, বহির্মুখী বা অন্তর্মুখী, এই দুটো দিকেই সমানভাবে সংশোধনী শিক্ষাটুকু যদি পরিবেশন করা না হয়, তাহলে কোনো উন্নতি ঠিকমতো হবে না। আমাদের আধ্যাত্মিক ব্যাপারেও যতদূর এগোতে হবে, আবার জাগতিক দিক দিয়েও ততটুকুই এগোতে হবে। তাহলেই আমরা বা আমাদের সনাতনী সমাজ, সনাতন জাতি প্রকৃত স্বস্তি, তৃপ্তি, আনন্দের স্বাদ পাবে। ব্রহ্ম অর্থাৎ অপরিবর্তনীয় সৎকে যে জানতে চায়, তাকে জগৎ অর্থাৎ পরিবর্তনীয় সৎকে জানতে হবে। আর জগৎ অর্থাৎ পরিবর্তনীয় সৎকে যে জানতে চায়, তাকে তা জানতে হবে ব্রহ্ম অর্থাৎ অপরিবর্তনীয় সৎ বা ব্রহ্মের আলোকে। নইলে জানাটা পূর্ণ হবে না। আর এটা মনে রাখতে হবে যে যুগ মানব হলেন বিবর্তনের ঘনীভূত ও সম্পূর্ণতম রূপ। মানে বর্তমান কলিযুগ মানে কল্কি অবতার। এই কল্কি যুগ পুরুষোত্তমকে আমাদের একমাত্র বিবেচনার মধ্যে রাখতে হবে, তাহলেই আমরা জাগতিক ও আধ্যাত্মিক এই দুই দিকেই পূর্ণভাবে জানতে পারব। আর এই জানাটাই হবে আমাদের ব্রহ্মজ্ঞান সম্বন্ধে জানা। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।